মানে কি বলবো ভাই, মানে এই ম্যাচের টার্নিং পয়েন্ট হচ্ছে আম্পায়ার। ভাই তুই দিদির এটা কি আসলে কি আউট হয়েছে বা দেওয়া উচিত ছিল? মানে কি বলবো, এই ম্যাচ ঘুরাইছে আম্পায়ার। মাহমুদুল্লাহর একটা লেগ বিফোর মানে উইকেটে লাগা আপনার পায়ে লেগে ওটা বাউন্ডারি হয়েছে, ওটা ডেড বল কেন দিছে, মানে ডট বল দিছে, ডেড বলও দেয় না। মানে আম্পায়ার যে কি এটা বুঝি না, মানে কথা কথা আঙ্গুল উঠে দিতেছে ভাই, এগুলো কি ম্যাচ। আর শান্ত লিত না, ওদের আর কি বলবো, কিছু বলাই নেই। ওরা কি ক্রিকেট খেলে না কি খেলে, ওরা জানে যে ম্যাচটা ধরে খেলে জিততে পারে। মানে আনলাকি ছিল ভাই, বাংলাদেশ চাইলে কোয়ালিফাই করতে পারে, এমন সুযোগ আছে, বাট এই ম্যাচ কিন্তু জিততে পারতো, বাট আম্পায়ারের জন্য তো অর্ধেক খেলাই নাই। আর মাহমুদুল্লাহ বললে আনলাকি ছিল ভাই, ওই 6টা হইলে অল্পর জন্য ভাই। আর ভাই সাকিব, আবার তুই সাকিবের কথা কবি না ভাই, আমার মাথা এমনি গরম হয়ে গেছে। ওর খেলা হয় কি খেললো, মাত্র 3 রান করছে, ওই একটা ম্যাচও ভালো করে খেলা। সাকিব এখন খেলা দুনিয়ায় নাই ভাই। আমি একটা কথা কই, বুঝছস, ওরে আছে না মাঠের মধ্যে, ওরে ক্রিকেট না খেলা, ওরে কয়ে মাঠের উঠে গাঞ্জা বেচতে, ওই বিজনেস ভালো করতে পারে, ওই এটা ভালো পারবো ভাই। মানে বাংলাদেশ হাসতেছে ওই হাসে, ওই খাইছে, ওই দইলা খাইছে, হালা এর লেগে হাসতেছে, বুঝছ নাই? আমি ছোটবেলা দাদাকে মুখে শুনছি কি জানোস, যে একমাত্র ক্রিকেট খেলার ইটে ম্যাচ ঘুরাইতে পারে আম্পায়ার, আজকে এটা প্রমাণ হয়ে গেছে। আস ভাই সাকিব যদি শেখ মাহিদি খেলতো তাও ভালো, ও ব্যাটিং বোলিং রান কিছু করতে পারে, বলও করতে পারে। সাকিবের নাম তুলস, সাকিবের নাম তুলবি না ভাই, ও খেলা দুনিয়ায় নেই ভাই, কথা কইছে। এই যাই হোক গাইস, যা হইছে হইছে, দোয়া করেন যেন বিশ্বকাপ আমরা জিতি, আমিন।